সবাইকে জানাচ্ছি আদাব ও নমস্কার। আমার নাম রুদ্রদেব। আমি শামশান মডেল হাই স্কুলের ষষ্ঠ শ্রেণীর একজন ছাত্র। তো গত 2 ক্লাসে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম সেটা ছিল বিজ্ঞান। আজকে আমি নতুন আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে গণিত। তো আজকে আমি গণিতের যেটা আমার অধ্যায়টা সেটা হচ্ছে পূর্ণসংখ্যার জগৎ। তো আমি এটা নিয়ে আলোচনা শুরু করছি। পূর্ণসংখ্যার জগৎ। তো এইটা হচ্ছে পূর্ণসংখ্যার জগৎ। তো আমাদের এই অধ্যায়টা পড়তে হলে আমাদের ফার্স্ট অফ অল জানতে হবে পূর্ণ সংখ্যাটা কি। পূর্ণ সংখ্যা হচ্ছে এই যে আমি যদি লিখি 1, 2, 3 আরও অনেক, তো এইগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। আবার -1, -2, -3, তারপর আরও অনেক, তো এইগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। অর্থাৎ পূর্ণ সংখ্যার আগে আমার প্লাসও থাকতে পারে, মাইনাসও থাকতে পারে। এবার প্রশ্ন হচ্ছে শূন্য কি? শূন্য একটা পূর্ণ সংখ্যা, কিন্তু শূন্যকে স্বাভাবিক সংখ্যা ধরা হয় না। তো আমরা আস্তে আস্তে গভীরে যাব। তো আমি ফার্স্ট অফ অল পূর্ণ সংখ্যা নিয়ে আলোচনা করেছি, এবার আমি মেইন টপিকে চলে যাই। তো পূর্ণ সংখ্যার জগতে আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে সংখ্যা রেখা। সংখ্যা রেখাটা মূলত হচ্ছে একটা রেখা, এই রেখার মধ্যে সংখ্যা চিহ্নিত থাকে। তো আমরা একটা সংখ্যা রেখে এঁকে দেখাচ্ছি। তো এই যে তো এটা হচ্ছে সংখ্যা রেখা। তো সংখ্যা রেখাটা আমি আঁকলাম, এটা কারণ হচ্ছে সংখ্যা রেখার মাধ্যমেই আমার পূর্ণ সংখ্যা চিহ্নিত করতে হবে। অর্থাৎ পূর্ণ সংখ্যার জগৎ যে বিষয়টা, এটা টপিকই হচ্ছে আমার সংখ্যা রেখার মধ্যে পূর্ণ সংখ্যা চিহ্নিত করো, পূর্ণ সংখ্যার যোগ করো, পূর্ণ সংখ্যার বিয়োগ করো। তো আমরা প্রথম যে অধ্যায়টা সেটাতে আমরা পূর্ণ সংখ্যার এই যে সবাই চিনবা, প্রথম যে সংখ্যার গল্প, এই অধ্যায়টা আসলে যারা 6-এ পড়ো তারা প্রথমেই এই অধ্যায়টা পড়ে এসেছো। এই অধ্যায়ে আমরা কি শিখেছিলাম? পূর্ণ সংখ্যার যোগ, বিয়োগ, গুণ, ভাগ, তাই না? তো এই যে আমরা এটা যে শিখেছিলাম, এখানে আমরা কি শিখেছি? বেঙ্গলিতে, অর্থাৎ আমরা 1, 2 লিখতাম। কিন্তু এই পূর্ণ সংখ্যার জগৎ এটা হচ্ছে আমার বীজগণিতের অন্তর্ভুক্ত। এই আমরা জানি বীজগণিতের ক্ষেত্রে আমার কি বাংলাতে কি কোনো রাইটিং আছে? না, বীজগণিতের ক্ষেত্রে আমার শুধু ইংরেজিতে। আমার 1-এর জায়গা 1-এর জায়গা 1, 2-এর জায়গা 2, তারপর এই যে আমরা অক্ষর প্রতীক আছে A, B, C, তারপর R, Z, Y, এগুলা ইত্যাদি। তো এটা হচ্ছে সংখ্যা রেখা। এখানে আমরা কি করি? পূর্ণ সংখ্যার ক্ষেত্রে তোমার থাকতে পারে এইভাবে, যে এইভাবে থাকবে, এভাবে থাকবে 5 + -11। এটা সংখ্যা রেখার মাধ্যমে করে দেখাও। বা অনেক সময় থাকতে পারে যে 5+, এটা সংখ্যা রেখায় নির্ণয় করো। তো আমি বুঝাচ্ছি, সংখ্যা রেখাটা একবার আমি চিনিয়ে দিই আপনাদেরকে। সংখ্যা রেখাটা একটা রেখা, এই রেখায় আমার যদি যারা জ্যামিতি বক্সের যে স্কেলগুলা এগুলোতে দেখবেন সেন্টিমিটার, মিলিমিটার থাকে। তো আমরা যদি সেন্টিমিটার ধরি, এই যে মধ্যখানে যে এই ছোট ছোট দাগগুলো থাকবে এগুলো হচ্ছে মিলিমিটার, তাই না? তার মানে এটা সেন্টিমিটার, মিলিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। তাইলে দেখা যাবে এইবার প্রশ্ন, এই যে আমরা তোমাদের পূর্ণসংখ্যার জগৎ যে 6-এর অধ্যায়টাতে দেখবা একটা ছোট্ট করে একটা গল্প দেওয়া আছে। গল্পটা হচ্ছে কি? গল্পটা হচ্ছে দুটা ছেলে, তারা খেলাধুলা করতেছিল। তো তখন তারা চিন্তা করে, মানে আমি সংক্ষেপে বলে দিই, তারা একটা সিঁড়ি নিয়ে চিন্তা করতেছে যে পুকুরে যদি দৌড়ি, পুকুর আমার এতটুক, পুকুরটা আমার এতটুক, পুকুর এতটুক, বর্তমানে বলতে পারি গ্রীষ্মকালে আমার পানি এতটুক, এবার আমার বর্ষাকালে আমার পানি উঠে গেল এতটুকু। এবার তারা চিন্তা করছে যে কিভাবে আমরা এটা পরিমাপ করব যে কতটুকু বাড়ছে, কতটুকু কমছে। সেজন্য তারা কি করছে? সেজন্য তারা এইভাবে চিন্তাধারা করছে।
এখানে 0 ধরছে, 1 2 3 4 5 এভাবে ধরছে। তো এবার তারা এখানে এদিক দিয়ে দিল 1 2 3 4 5। এবার তারা প্রশ্ন হচ্ছে যে, অর্থাৎ আমরা যদি চিন্তা করি, এইটা দ্বারা আমি দেখাচ্ছি, এই যে এখানে যদি আমি 0 ধরি, 1 2 3 1 2 3 দেওয়া হলো। এবার প্রশ্ন হচ্ছে ওরা এদিকে কি দেবে, তারা এটা চিন্তা করছে। তো এই দিকের জন্য, যেহেতু এটা আমার এদিকে পানিটা নিচে নামলে কি কমে যাচ্ছে, উপরে উঠলে বেড়ে যাচ্ছে। তুমি চাইলে এদিকে যদি তোমার ইচ্ছা হয় তুমি এদিকে দিতে পারো। মানে এই তো আরেকটা বিষয়, এর জন্য এই আমি বুঝতে পারছি যে অনেকেই হয়তো এই ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে না। আমি বলে দিই, সংখ্যা রেখার ক্ষেত্রে যে দুইটা রাশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ধনাত্মক রাশি, ঋণাত্মক রাশি। ধনাত্মক ও ঋণাত্মক, ধনাত্মক ঋণাত্মক। তো ধনাত্মকটা কি? ধনাত্মক হচ্ছে, আমরা যদি দেখি ধনাত্মক প্লাস যুক্ত চিহ্নগুলাকে, প্লাস যুক্ত যেসব সংখ্যা থাকবে সেগুলো ধনাত্মক, মাইনাস যুক্ত যেসব সংখ্যা থাকবে সেগুলো ঋণাত্মক, তাই না? প্লাস যুক্ত 1 প্লাস প্লাস 1 মাইনাস 1, আন্ডারস্ট্যান্ড? প্লাস 1 ধনাত্মক, মাইনাস 1 ঋণাত্মক। বুঝতে পারছেন? তো আশা করি সকলের সংখ্যা রেখাটা ক্লিয়ার হয়ে যাবে। আমি আরেকটা বিষয় তুলে ধরছি। সংখ্যা রেখায় এটা যদি আমি ধরি 0, এটা হবে -1 -2 1 2। বুঝতে পারছেন? যেহেতু 0 1 2 -1 -2, এই দিকে সংখ্যাগুলো হচ্ছে ধনাত্মক, এই দিকে সংখ্যাগুলো হচ্ছে ঋণাত্মক। বুঝতে পারছেন? এই দিকে সংখ্যা ধনাত্মক, এই দিকে সংখ্যা আমার কি ঋণাত্মক। এবার আমি বলি, কেন অনেকের প্রশ্ন হচ্ছে যে -1টা এদিকে কেন, তাই না? আমি বলি, আমরা যদি দেখি, ধরো আমার 10টা কলম আছে, তাই না? 10টা কলম থেকে যদি আমি একটা কলম বাদ দেই, একটা কলম যদি আমি বাদ দিয়ে দেই, কয়টা হয়? 9টা। আবার 10টা কলম থেকে যদি আমি -2 দুইটা কলম বাদ দিয়ে দেই, 8টা, তাই না? তো এখানে আমি 9 বড় নাকি 8 বড়? অবশ্যই আমার 9 বড়। তার মানে 10 - 1 = 9, 10 - 2 = 8। তার মানে আমার বোঝা যাচ্ছে -1টা বড়, -2টা ছোট। কারণ আমার এটা থেকে এটা বিয়োগ করে দেখা যাচ্ছে আমার ফল বড় পাচ্ছি, এটা থেকে এটা বিয়োগ করে দেখা যাচ্ছে আমার ফল ছোট পাচ্ছি। তার মানে -1 বড়, -2 ছোট। তার মানে এটা আমার বড়, সেজন্য এটা এখানে আগে দেওয়া হয়েছে। এটা আমার ছোট, সেজন্য এটা পরে দেওয়া হয়েছে। তার মানে যত কমে আসবে, মাইনাসের আগে যত বড় চিহ্ন থাকবে, তোমরা ভেবে নিবা এই চিহ্নটা হচ্ছে সবচেয়ে ছোট। যত বড় সংখ্যা থাকবে, মাইনাসের আগে যদি আমার 100 থাকে, এটা কি সবচেয়ে ছোট। এবার মাইনাসের আগে যদি আমার -1000 থাকে, এটা কি ছোট। মাইনাসের আগে যত বড় সংখ্যা ভাববা যে এই পূর্ণ সংখ্যাটা আমার ছোট। তো আমি আর বেশি বলতে চাচ্ছি না, আমি আজ যোগ বিয়োগই করাচ্ছি। তো আমরা দেখে নিই আগে প্লাসটা। প্লাস দ্বারা প্রথমে ধরেন আমার থাকলো একটা রাশি 5 + -11, এটা কি করো? যোগ করো, তাই না? সংখ্যা রেখায়। তো আরেকটা কথা হচ্ছে, সংখ্যা রেখার যে এই যে সংখ্যা রেখার ক্ষেত্রে এই যে একটা গড় আরেকটা গড়, এই যে দূরত্বটা এইটার মধ্যবর্তী, অর্থাৎ এইটার মধ্যখানে যে দূরত্বটা এইটার সমান হতে হবে। এটা হচ্ছে সংখ্যা রেখার অন্যতম একটা বৈশিষ্ট্য, যে সংখ্যা রেখার মধ্যবর্তী দূরত্বগুলা সমান হয়। তো এটা আমার দেখা যাচ্ছে মধ্যবর্তী দূরত্ব সমান। তো আমি এটা বলে নিলাম। এবার আমরা দেখে নিই কিভাবে একটা সংখ্যা রেখা আমি আঁকলাম। স্কেল দিয়ে আঁকলে অবশ্যই মধ্যবর্তী দূরত্ব সমান হতো আমার। তো এটা আমি একটা সংখ্যা রাখলাম, এটা হয় নাই মূলত। স্কেল দিয়ে আঁকলে আমার অবশ্যই পারফেক্ট ভাবে হতো। তো এই সংখ্যা রেখায় আমার প্রথমে একটা জায়গাকে আমার শূন্য চিহ্নিত করতে হবে। তারপর এখান থেকে 1 2 3 4 5 6। একটা কথা, সংখ্যা রেখার ডান দিকে যে সংখ্যাগুলো থাকবে এইগুলা ধনাত্মক, বাম দিকে যে সংখ্যাগুলো থাকবে এইগুলা ঋণাত্মক, আর মধ্যখানে যেটা থাকবে এটা অঋণাত্মক। বুঝতে পারছেন? তো -1 -2 -3 -4,
4 3 2 1 বুঝতে পারছেন? তো আমি এখানে জিরো লিখলাম। এবার কি বলছে 5 আমার সব ক্ষেত্রে আমার এইখান থেকে নিতে হবে, যে কোনো স্থান। প্রথমে আমরা বলেছি 5, অর্থাৎ আরেকটা কথা অনেকেই জানেন না, যদি 5 থাকে এবার যদি দেখ 5 ইকুয়াল হোয়াট, এবার এইভাবে থাকলো, এটার আনসার হবে +5। অনেক ক্ষেত্রে থাকে -5, আবার অনেক ক্ষেত্রে থাকে *5। এবার এটা একটা এমসিকিউ থাকতে পারে কি, এটা হবে 5+, কারণ কোনো সংখ্যার আগে কোনো চিহ্ন নাই, মানে তার আগে কি আছে, আমার প্লাস আছে। তো এইদিকে প্লাস, এইদিকে মাইনাস। 0 কি বলেছে 5, তার মানে আমার প্লাসের দিকে যেতে হবে। 0 থেকে আমার প্লাসের দিকে আমি 5-এ গিয়ে পৌঁছলাম, পৌঁছে কি পেলাম 5 পেলাম, এখানে একটা বিন্দুর মতো দেবে। তার মানে এবার কি বলেছে 5 থেকে আবার আমি -11 আর মানে -11 5 যে গিয়েছি, এখান থেকে আবার আমি এইদিকে চলে আসবো। মাইনাস বললেই এইদিকে আসা, মাইনাস বললে কি এইদিকে, আর প্লাস বললে এইদিকে যাওয়া, প্লাস বললে এইদিকে, মাইনাস বললে এইদিকে। বুঝতে পারছেন? প্লাস বললেই এইদিকে যাব, মাইনাস বললেই এইদিকে আসবো। তো এটা যেহেতু আমার বলেছে আমি মাইনাস করতে, তার মানে আমার এইদিক কোন দিকে আসতে হবে বলো তো, এইদিকে আসতে হবে। তো 5 থেকে -11, 1 2 3 4 5 6 7 8 9 10, সরি আরেকটা গড় লাগবে, 11, হ্যাঁ 11। তো এটা -5 -6। এবার আমাদের সংখ্যা রেখাটা কোন অনুপাতে আঁকতে হবে আমি এটা বলে দিচ্ছি। আমার এমনভাবে আঁকতে হবে, দেখতে হবে আমি এইদিকে আমার 5 যদি আমি এইদিকে রাখি, এইদিকে আমার -11 বা আমার এটা প্রথমে, অবশ্য তোমরা অজানা রাশির জগতে গেলে তোমরা সংখ্যা রেখা ছাড়া অঙ্কটা শিখতে পারবা। অজানা রাশির জগতে কি প্লাস মাইনাস, তার মানে প্লাসে মাইনাসে আমি দেই, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে তাদের সম্পর্কটা কি মাইনাস। এটা হচ্ছে আমি অন্য একটা নিয়মে দেখাই। এইটা যদি আমি সংখ্যা রেখায় ফার্স্ট অফ অল আগে দেখিয়ে দিই, আমি যেহেতু 5-এ গিয়েছি তাই না, 5 থেকে আবার 11 গড় বিয়োগ করব, 11 একক, 1 2 3 4 5 6 7 8 9 10 11, তার মানে অটোমেটিক আমার 5 থেকে আমার চলে আসতে হবে এইখানে। তো এখানে এসে কি পাই 5, এখানে আমার এই যে আমি এখানে এসেছি এটা হচ্ছে আমার প্রধান আনসার, তার মানে আনসার হবে আমার -6। বুঝতে পারছেন? আনসারটা কি -6। তো 5 + -11, এটা আমি আরেক নিয়মে দেখাই। এটা হচ্ছে একটা সংখ্যা রেখার যেটা নিয়ম, আরেকটা নিয়ম দেখাচ্ছি, এটাই লাস্ট আমার। এই যে 5 + -11 তাই না, তো প্রথমে আমি 5 + -11 না, আমাকে ফার্স্ট অফ অল এটা ব্র্যাকেট তুলতে হবে। ব্র্যাকেট তোলার জন্য এখানে আমার যেটা আছে এটা আর সামনে যে প্রতীকটা থাকবে এটার মধ্যে আমার এইগুলা হিসাব করতে হবে। বুঝতে পারছেন? যেহেতু এখানে আমার মাইনাস আছে, তো আমার আগে কি আছে প্লাস আছে, প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, তার মানে এই ব্র্যাকেটটা উঠে এখানে তো দুইটা চিহ্ন তো আর কখনো একসাথে বসবে না। তো এখানে দুইটার থেকে আমার কোনটা হয় প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে আমার আগে এখানে কি বসবে মাইনাস। তাহলে 5 - 11, এখানে আছে কি 5 এর আগে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ তাদের মধ্যে সম্পর্কটা কি বিয়োগের। এবার বিয়োগ করবো, অর্থাৎ এই গুণ করে এই প্রক্রিয়াটা কাজে লাগিয়ে আমার যে প্রতীকটা পাইব সেটা হবে আমার সম্পর্ক। তাদের মধ্যে নির্দিষ্ট সম্পর্ক নেই, তারা এইভাবে গুণ করে যেটা পাবে এটা হচ্ছে গিয়ে তাদের সম্পর্ক, তারপর গিয়ে অন্য কাজ। তো আমার সম্পর্কটা পেয়ে গেলাম বিয়োগ, আর 5 এর আগে কি আছে প্লাস, আবার প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ এবার আমাদের প্রশ্ন এইটা আমাদের অবশ্যই বিয়োগ করতে হবে। তো 11 থেকে 5 চলে গেলে কি 6 7 8 9 10 11, কত কত হয় বলো তো, 6 পাই। 5 + 6 = 11, 5 + 6 = 11। তো +5 - 11, তো এবার কি হয় প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে আমার আনসারটা বের হয়েছে 6।
আমি ইকুয়াল 6 লিখবো। এবার প্রশ্ন হচ্ছে, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, অনেকে এটা পরীক্ষাতে ভুল করে। আমরা জানি প্লাসে মাইনাসে মাইনাস, অনেকেই প্লাসে মাইনাসে মাইনাস, যেহেতু 6 এর আগে অনেকে মাইনাস বসিয়ে দেয়, কিন্তু এটা এই ক্ষেত্রে হয়ে গেল, কিন্তু সব ক্ষেত্রে এটা হয় না। এটা আমার মূলত সত্যিকভাবে এটা আমার ডিপেন্ড করে 11-এর সবচেয়ে বড় সংখ্যার আগে যে চিহ্ন আছে সেই চিহ্ন আমার ফলাফলের আগে বসবে। তো 11-এর আগে কি আছে? মাইনাস, তার মানে -6। তো সবাই আশা করি বুঝতে পারছেন পূর্ণ সংখ্যার জগৎটা এতটা সহজ না, কঠিন না। এই অধ্যায়টা খুবই সহজ বুঝতে পারলে। তো এটাই ছিল আজকে টপিক। পরবর্তী ক্লাসে আমি পূর্ণ সংখ্যার আরেকটা পার্ট নিয়ে আলোচনা করব। তো আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।